সময় শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ একবার বলছিলেন যে আমরা যারা কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে জয়েন করেছি তারা তো নৌকায় উঠেছি, এখন থাকতে হবে। অনেক সময় কি হয়, অনেক সময় আমরা কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে এই নৌকায় উঠেছি, তো অনেক সময় নৌকাতে কিছু বদমাশ লোকেরা উঠে যায়, ওঠে না? আপনারা যখন বাসে চলছেন অনেক সময় কিছু লোকজন উঠে যায়, তারা কি ঝগড়াঝাটি শুরু করে দেয়? ঝগড়াঝাটি শুরু করে না? কখনো কখনো মারামারিও হয়ে যায়। কিন্তু আমরা এই মারামারি বা ঝগড়াঝাটি দেখে যদি আমরা মনে করি যে না, এই জায়গাটা ভালো না, এই বাসটা ভালো না, বা এই নৌকাটা ভালো না, তাহলে কি হবে? নৌকাটা ভালো না, আমরা অর্থাৎ এই নৌকা থেকে ঝাঁপ দিয়ে দিই, নৌকা থেকে নেমে পড়ি, তাহলে কি হবে? আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারবো না। সুতরাং অনেক সময় দেখা যাবে, অনেক সময় অনেক খারাপ লোকজন উঠে যায় নৌকাতে, কিন্তু যেহেতু আমরা নৌকায় উঠেছি, আর যারা নৌকায় ওঠেনি এখনো, চেষ্টা করতে হবে নৌকায় ওঠার। নৌকায় উঠলে আমাদের এই ভবসাগরটা খুব সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে ভবসাগর পার করার যে নৌকা কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে, এটা সুন্দর আপনাদেরকে এই ভবসাগর পার করে দেবেন। সুতরাং যারা ওঠেননি এখনো, এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন। এই নৌকাতে যদি নৌকা গ্রহণ করলে ভবসাগর পার হওয়ার পথ একদম উন্মুক্ত হয়ে যাবে। আর যারা গ্রহণ করবেন না, তারা কি হবে, এই সমুদ্রে গিয়ে হাবুডুবু খেয়ে একদম সমুদ্রের তলদেশে চলে যাবেন। ঠিক আছে? খুব সহজ উপায়, শুধু হরিনাম করতে হবে, 4টে নিয়ম পালন করতে হবে, আর ভক্ত সঙ্গ করতে হবে। ঠিক আছে? এই দুঃখ সমুদ্র পার হওয়ার উপায় প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমরা একটু এই শ্লোকের বিষয় নিয়ে একটু ডিসকাস করি। পাপ কর্ম। তুমি যদি সমস্ত পাপীদের থেকে পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। সাধারণত আমরা এই সমাজে এসে কখনো কখনো বিভিন্ন রকম পাপ কর্ম করে থাকি। পাপ কর্ম করি, কিন্তু পাপ কর্ম বন্ধ করতে হবে। পাপ কর্ম বন্ধ না করলে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গ বা কৃষ্ণভক্তি অনুসরণ করছি আর পাপ কর্ম করে যাচ্ছি, এটা কেমন হবে? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন যে আমরা যদি দুধ খাই আবার সঙ্গে সঙ্গে তামাকও খাই, তাহলে কি হবে? দুধের গুণ কি হবে? নষ্ট হয়ে যাবে না? সেজন্য যদি দুধের গুণ আমরা পেতে চাই, তাহলে তামাক খাওয়া আমাদেরকে বন্ধ করতে হবে। পাপ কর্ম সম্বন্ধে একটু শ্রবণ করি। সাধারণত আমাদের কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে 4টে নিয়ম পালন করতে বলা হয়। 4টে নিয়ম পালন করতে বলা হয়। জানা আছে কি 4টে নিয়ম? কি? আমিষাহার কি? মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এসব খাওয়া যাবে না। আর কি? কোনো প্রকার নেশা করা যাবে না। চা, পান, বিড়ি, সিগারেট এসব খাওয়া যাবে না। আর কি? দ্রুত ক্রীড়া, মানে তাস, পাশা, জুয়া খেলা এসব করা যাবে না। আর কি? অবৈধ সঙ্গ। এই 4টে নিয়ম পালন করতে হয় আমাদের এখানে। এটা সভ্য মানুষের সকলের পালন করা উচিত। যেমন, আচ্ছা, আপনাদের মনে হয় না কেন পাপ কর্ম? মনে হয় না? এগুলো তো সবাই করছে না? আর এটা কেন পাপ কর্ম মনে হয়? পাপ কর্ম এই কারণে মনে হয় না, এটা শাস্ত্রে বর্ণনা করা আছে এরকম ভাবে। কেন পাপ কর্ম? আমরা তো আমিষাহার করছি, সবাই করি আমিষাহার, সবাই করে না। কেন পাপ কর্ম? তার কারণ হচ্ছে আমরা আমাদের জিহ্বার লালসার জন্য আমরা একটা জীবকে হত্যা করছি না? তাহলে যদি একটা জীবকে হত্যা করি, তাহলে আমার জীবের প্রতি যে দয়া, একজন সাধু মহাত্মা তো তার
সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করবেন, করা উচিত তো নাকি? যদি সত্যি দয়া প্রদর্শন করা হয় তাহলে তো এই জীবকে হত্যা করা যাবে না, তাও আবার কি তার জীব আর লালসা তৃপ্তির জন্য। যখন আমরা জীব হত্যা করব, সাধারণত মাছ কাটবে, তারপরে মুরগি চিকেন কাটবে, তারপরে ছাগল ভেড়া কেটে দেবে। কাটতে কাটতে তাদের এমন একটা প্রবৃত্তি চলে আসবে, যখন একটু ঝগড়া লাগবে মানুষ মানুষকে কেটে দেবে, দিচ্ছে না? তো জীবের প্রতি দয়া আমাদের নষ্ট হচ্ছে, এই কারণে এটা একটা পাপ কর্ম। দুই নম্বরটা কি বললাম? নেশা। নেশা নেশা কেন পাপ কর্ম? যদি আমরা নেশা করি তাহলে আমাদের সত্যতা নষ্ট হবে। চা পান বিড়ি সিগারেট মদ গাঁজা যারা খায় তারা দেখবেন যে খেতে খেতে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে, কি করে, তার ক্রোধান্বিত হয়ে যাবে একদম, আমার লাগবেই। নেশা করলে কি হবে? কি? হ্যাঁ, সুচিতা না, তপস্যা করতে পারবে না। সুচিতা না, তপস্যা করতে পারবে না। আমরা যেমন একটা কৃষ্ণ ভাবনা অনুষ্ঠান করছি, সব জব করছে, কারো যদি নেশা থাকে তার নেশার জন্য ছুটতে হবে, সে তপস্যা করতে পারবে না। 3 নাম্বার কি? দ্রুত ক্রীড়া মানে কি? আশপাশা জুয়া খেলা, সত্যতা নষ্ট হয়ে যাবে। যদি আমরা নেশা করি তাহলে কি হবে? তপস্যা করতে পারবো না। আর তাস পাশা জুয়া খেললে সত্যতা নষ্ট হবে। সত্যতা মানে একজন ব্যক্তি যে সাধু ব্যক্তি, সে সত্য কথা বলবে সবসময় না। যারা জুয়া খেলে, তাস পাশা জুয়া খেলবে, তারা অনেক সময় এটাকে মেনটেন করতে পারবে না। আর 4 নম্বর কি? অবৈধ সঙ্গ যদি কেউ করে তাহলে কি হবে? সুচিতা নষ্ট হবে। সুচিতা মানে পবিত্রতা নষ্ট হবে। পবিত্রতা নষ্ট হলে কৃষ্ণ ভক্তি অনুশীলনের পক্ষে এগুলো একটা বাধা স্বরূপ। সুতরাং এগুলোকে এই কারণে পাপ কর্ম বলা হয়। এই 4টে পাপ কর্ম, এটা সবার মানুষের জন্য, বিশেষ করে মনুষ্য জীবনটাকে অবশ্যই যেন যারা সভ্য মানব সমাজ তার জন্য 4টে নিয়ম পালন করে। অনেক সময় কি হয়, অনেক সমাজে আছে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে এগুলো করে, কিন্তু আপনারা একটু সবারই বুদ্ধি বিবেচনা করার মতো শক্তি আছে, আপনারা বিবেচনা করে দেখবেন যে আদৌ এই জিনিসগুলো কতটা আমাদের উপকারে লাগে। তবু আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা এগুলো করি, জিরো উপকার, একদম কোনো পার্সেন্টেজ নেই, আর বরং আমাদের ঘাটতি হচ্ছে এই পাপ কর্ম। সুতরাং যখন পাপ কর্ম বন্ধ হবে তখন স্বাভাবিকভাবেই আমরা কি, আমাদের মধ্যে পবিত্রতা আসবে, সত্যতা আসবে, তপস্যা করার শক্তি আসবে, সুচিতা আসবে। এই 4টে জিনিস যখন আসবে, স্বাভাবিকভাবে সে মনুষ্য জীবনটা উন্নতির পথে যাবে। তারা জানতে পারবে যে হ্যাঁ, মনুষ্য জীবনের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ধর্ম যদি ছাড়ায়, মনুষ্য জীবনটা কি? পশুর সমান। পশুরা দেখবেন কি আহার নিদ্রা ভয় মৈথুন করছে, পশুরা করছে না? দেখবেন গরু ছাগল ভেড়া সকলেই করছে, আহার নিদ্রা ভয় মৈথুন সবাই করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, তাদের মধ্যে মৃত্যুর ভয় আছে, সকলের মধ্যেই আছে। মৈথুন বংশ বিস্তার করছে, মানুষেরাও করছে, তাই করছে না? একই তো ব্যাপার, একই রকম কাজ করছে না? তাহলে পার্থক্য কি? মানুষেরা ধর্ম করতে পারে মানে শাস্ত্র অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করতে পারে। সেই জন্য ধর্ম ছাড়া মনুষ্য জীবনটা হচ্ছে পশুর সমান। আমরা তো
সকলে সুন্দর পোশাক আশাক পরে আছি, মানে ভদ্র মানুষ আমরা, যেন ভদ্র পশু না হয়ে যায়। এখন বর্তমান সমাজে কি হচ্ছে আপনি দেখবেন, আমাদের ভারতবর্ষে শুরু হয়ে গেছে। আপনারা দেখবেন যে কুকুরদের পার্লার আছে, পার্লার জানেন, পার্লার মেয়েদের বিউটি পার্লার হয় না, অনেক কিছু করে, ঠিক তেমনই কুকুরদেরও পার্লার হয়ে গেছে। তারা গিয়ে তাদের তাদের চুলগুলোকে সাইজ করে, তাদের মালিকেরা নিয়ে গিয়ে। এটা পাশ্চাত্য দেশে তো ছিল, এখন বর্তমানে আমাদের শহরেও শুরু হয়ে গেছে। সুতরাং একটু বিচার করতে হবে, আমাদের সকলের বুদ্ধি আছে, বিচার চৈতন্য চন্দ্রের দ্বারা করহ বিচার, বিচার করলে পাবে চিত্তে চমৎকার। চৈতন্য মহাপ্রভুর দয়া, বিচার করতে হবে। হ্যাঁ, যদি বিচার করেন তাহলে চিত্তে চমৎকার হবে। চিত্তে চমৎকার হলেই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারবো। আর যখনই বুঝতে পারবো তখনই আমাদের এই মনুষ্য জীবনটা সার্থক হবে। ঠিক আছে, এই পাপ তো একটা দিক দিয়ে বললাম, এই পাপ বিভিন্নভাবে আমরা করে থাকি। যেমন আমরা যদি ভগবানকে কোনো জিনিস, আমরা তো খাচ্ছি না, খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করি, এবং আমাদের সুস্বাদু যেটা আমাদের ভালো লাগে আমরা সেটা রান্না করে বা বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া হয়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমাদের খাওয়া দাওয়া করছি, যেটা খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মোটো মোটো পাপও খাচ্ছি। খাই খাই কেন খাই? খাই না? সেটা তো ঠিকই আছে, জীবের লালসা তো খাচ্ছি, কিন্তু আমরা মোটো মোটো পাপও ভক্ষণ করছি। কেন ভক্ষণ করছি জানেন? আমরা ভগবানকে নিবেদন করছি না। কৃষ্ণ ভাবনার মধ্যে সংঘ এটা এমন শিক্ষা দিচ্ছে, কেমন শিক্ষা দিচ্ছে? আপনি মনে করুন একটা শিশু, একটা বাচ্চা শিশু, তাকে তার মা বা তার বাবা কিছু আহার দিয়েছে, মানে খাবার দিয়েছে। সে বাচ্চা শিশু কৃতজ্ঞতা বশত, বাবা আমাকে দিয়েছে, মা আমাকে দিয়েছে, আমি মাকে দিয়ে একটু, মা আমাকে দিয়েছো, বাবা আমাকে দিয়েছো, তুমি একটু নাও, তুমি আমার জন্য নিয়ে এসছো। তো শিশু কৃতজ্ঞতা প্রকাশ করে কি করছেন? মাকে দিচ্ছে, বাবাকে দিচ্ছেন। বাবা মা কি খুশি হবেন না? বাবা মা খাবেন না, কিন্তু খুশি হবেন। আমাদের কৃষ্ণ ভাবনার মধ্যে সংঘ তাই।